এই ফেস প্যাকটা মাত্র একদিন সপ্তাহে লাগাবে, তাহলেই বুঝতে পারবে কতটা জেল্লা, কতটা গ্লো আর দাগ মুক্ত, আর যে মানে এত ভালো একটা স্কিন চলে আসে বলার মতো না। তাহলে চলো ফেস প্যাকটা তৈরি করা যাক। আর এখানে দেখো আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি, আর মুসুরির ডালটা কিন্তু আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যদি মানে এরকম যেদিন ফেস প্যাকটা তৈরি করবে তার আগের দিন কিন্তু মুসুরির ডালটা ভিজিয়ে রাখবে, তারপরে দেখবে যে হচ্ছে এরকম ফুটে গেছে মুসুরির ডালটা। তো এখন হচ্ছে আমি মুসুরির ডালের সাথে একটা কাঁচা হলুদ দিয়ে দিলাম। তো কাঁচা হলুদটা আর মুসুরির ডালটা মিলে আমি কিন্তু মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দেখো এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে, মনে হচ্ছে একটা ক্রিম। তো দেখো আমি কিন্তু ক্রিমের মতো বেশি ভালো করেই আমি ব্লেন্ড করেছি। তো এখানে হচ্ছে টক দই নিয়ে নিয়েছি, আমি 1 চা চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দই কিন্তু আমাদের দাগ মুক্ত থেকে মানে স্কিনে যে দাগ আছে সেগুলো কিন্তু মুক্ত করে, আর কিন্তু একটা গ্লো আর হচ্ছে আমাদের যে কালো ছাপ পড়ে যায়, কালো হয়ে যায় মুখটা, সেটা কিন্তু গ্লো আনতে সাহায্য করে। তো এখানে দেখো সব মিশ্রণটাই কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখানে সবটা ভালো করে মেশাতে হবে। তো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু মধুও দিতে পারো। তো এখন কিন্তু দেখো ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি হাত দিয়ে ফেস প্যাকটা আমি মুখে লাগিয়ে নিচ্ছি। এটা যদি সপ্তাহে একদিন ইউজ করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কতটা গ্লো আসছে আর স্কিনে কতটা পরিণত হচ্ছে। আর আমার মতে পার্লারে যে ফেসিয়াল আছে সেই ফেসিয়ালের থেকে বাড়িতে যে ঘরোয়া ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টটা করা ভালো, অনেক উপকারী পাওয়া যায়। মুসুরির ডালের কিন্তু উপকারিতা অনেক আছে, তার মধ্যে অ্যান্টি অক্সাইড কার্বোহাইড্রেট কিন্তু মুসুরির ডালে আছে। সেজন্যই কিন্তু এই মুসুরির ডালটার ফেস প্যাকটা আমি তৈরি করেছি, সেটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো সবটা মুখের মধ্যে লাগানো হয়ে গেছে। আর দেখো চোখের তলে যে আমাদের ডার্ক সার্কেল থাকে সেগুলোও কিন্তু ভালো করে লাগাতে হবে। তারপরে ঠোঁটের মধ্যে কালো ছাপ পড়ে যায়, সেই ঠোঁটের মধ্যেও কিন্তু আমরা লাগিয়ে নিতে পারি। তাতে কি হচ্ছে, আমাদের মুখে যে একটা জেল্লা ভাব আছে সেটা কিন্তু লুকিয়ে থাকে। সেই জেল্লা ভাবটা কিন্তু আমাদের বাইরে আনতে অনেকটাই সাহায্য করে এই মুসুরির ডাল। দেখো ফেস প্যাকটা কিন্তু আমার পুরো মুখের মধ্যে লাগানো হয়ে গেছে। তো আমি 10 মিনিট রেখে দিয়েছি। তারপরে কিন্তু আলগা হাতে আমি ম্যাসাজ করে নিচ্ছি। হালকা একটু জল দিয়ে দিয়েছি, হালকা মানে হাতের মধ্যে জল নিয়েছি, সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। দেখো কতটা জেল্লা ভাব আসছে, আর মুখের মধ্যে কিন্তু একটা ফর্সা মানে ভাব যে আছে সেটা কিন্তু আসছে। তোমরাই কিন্তু বুঝতে পারছো। দেখো মোটে একদিন আমি ইউজ করেছি, তাতে কিন্তু কতটা পরিবর্তন উঠে আসছে। আর এখানে কিন্তু মুখের অনেকটা ময়লা আমার উঠে আসছিল, আমি বুঝতে পারছিলাম। মানে যেই হচ্ছে ফেস প্যাকটা আমি তৈরি করেছিলাম সেই ফেস প্যাকটা কিন্তু আমি যখন মানে ম্যাসাজ করি তখন কিন্তু হচ্ছে ফেস প্যাকের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছিল। তাতেই বোঝা যাচ্ছিল যে আমার মুখের মধ্যে যে ময়লা ভাবটা আছে সেটা কিন্তু অনেকটাই উঠে আসছে। এখন আমি একটা ভিজা তাওয়াল নিয়েছি, সেটা দিয়ে কিন্তু আমি মুখটা ভালো করে মুছে নিচ্ছি। তোমরা কিন্তু এই ফেস প্যাকটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এখন আমি মুখটা মুছে ঠান্ডা জল দিয়ে আমি মুখটা ধুয়ে আসব। দেখো ধোয়ার পরে কতটা গ্লো আসছে। এখন আমি যে কোনো একটা ময়শ্চারাইজার তোমরা ইউজ করবে। তো আমি এখানে নাইট ক্রিম ডাইরেক্ট ইউজ করে নিচ্ছি। তো রাতের বেলা শ্যুট হয়েছিল, সেজন্য কিন্তু আমি ডাইরেক্ট নাইট ক্রিম ইউজ করে নিচ্ছি। এটাও একটা ময়শ্চারাইজার। তো এখানে হচ্ছে দেখো আমি কিন্তু ভালো করে ময়শ্চারাইজারটা কিন্তু মেখে নিচ্ছি, আর কতটা গ্লো আসছে তোমরাই কিন্তু বুঝতে পারছো। তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটা। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।